নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে কেসের স্ট্যাটাস চেক করব। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো কেস থাকে আর কি, ঠিক আছে, কোনো কোডের আর কি কেস থাকে, সেই কোডের কেস আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে তার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে বন্ধুরা আপনারা নাম দিয়েও সার্চ করে চেক করতে পারেন, কেস নাম্বার, সেই কেস নাম্বার দিয়েও হচ্ছে গিয়ে আপনারা সেই স্ট্যাটাস চেক করতে পারেন। এছাড়াও আরও অনেক কটা সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে আপনারা যে স্ট্যাটাস, আপনার যে কেসের যে স্ট্যাটাস, ঠিক আছে, সেই স্ট্যাটাসটা আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে চেক করতে পারবেন। তো কীভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে বন্ধু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো। তো বন্ধু, তার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার দ্বারা এরকমই নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আপনারা কম্পিউটার কি মোবাইলে প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন, করে সেখানে বন্ধুরা আপনারা কোড কেস স্ট্যাটাস বলে আপনারা সার্চ করবেন। তো কোড কেস স্ট্যাটাস বলে বন্ধুরা আমরা সার্চ করে দেখুন বন্ধুরা, হোম ই কোড ইন্ডিয়ান সার্চ বলে লেখা আছে। এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেখুন বন্ধুরা, এখানে যেহেতু আপনারা কেসের স্ট্যাটাস, তো সেহেতু হচ্ছে যে তার জন্য এই যে কেস স্ট্যাটাস বলে যে অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে যখন বন্ধুরা আপনারা ক্লিক করবেন, দেখুন বন্ধুরা এখানে আপনাদের হচ্ছে গিয়ে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট কোড কমপ্লেক্স টু প্রসেস ফার্দার বলে বন্ধুরা আপনারা লেখা আছে। অর্থাৎ বন্ধুরা আপনারা আপনার যে স্টেটের নাম, তারপর আপনার ডিস্ট্রিক্টের নাম, তারপর হচ্ছে গিয়ে সেই ডিস্ট্রিক্টের ভিতরে আপনার যে কোডে আর কি, যে কোডে কেস আছে সেই কোডটাকে, সেই কোডের নাম আর কি সিলেক্ট করার জন্য বলেছে। তো এই যে পপটা আছে, এই যে এখানে ক্রস চিহ্নতে আপনারা কেটে দেবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আপনার যে স্টেট আছে সেই স্টেটটা দেবেন। তারপর বন্ধুরা এখানে আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা দেবেন। তারপর দেখুন বন্ধুরা আপনার যে কোডের নাম, সেই কোডের নামটা এখানে দেবেন। তো দেওয়ার পর দেখুন বন্ধু, এখানে আপনারা অনেক কটা সিস্টেমে আর কি আপনাদের কোডের স্ট্যাটাস সেটা আর কি চেক করতে পারবেন। ঠিক আছে, যদি আপনাদের কোনো হচ্ছে কি কোড কেস নাম্বার না জানা থাকে, সেক্ষেত্রে আপনারা নাম ধরে এখানে সার্চ করতে পারেন। এখানে আপনার কেস টাইপ আছে, এফআইআর নম্বর আছে, অ্যাক্ট অনুযায়ী আছে, ফিলিং নাম্বার ধরে হচ্ছে করতে পারেন, আচ্ছা অ্যাডভোকেট নাম্বার ধরেও আপনারা করতে পারেন। তো এখানে আমি কেস নাম্বারটা এখানে সিলেক্ট করব, যেহেতু কেস নাম্বার আমার কাছে আছে। তারপরে কি কেস টাইপ, কী ধরনের কেস আর কি, সেটা আর কি আপনাদের প্রথম সিলেক্ট করতে হবে। তো আমি সেটা এখানে সিলেক্ট করছি। তারপরে কেস নাম্বার, তারপর বন্ধু এখানে দেখুন কেস নাম্বারটা বন্ধুরা আপনারা এখানে দেবেন। তারপরে এখানে আপনারা কত সালের কেস আর কি, সেই কেসটা সালটা এখানে বন্ধুরা আপনারা উল্লেখ করতে হবে। তারপর এখানে ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোড আপনারা এখানে ভয়েসে শুনতে পারেন, আর যদি চেঞ্জ করতে চান এখান থেকে ক্যাপচার হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারেন। তো এখানে আমি ক্যাপচার কোডটা দিয়ে দেবো। তারপর বন্ধুরা এখানে আপনারা গো বলে যে অপশন আছে, গো অপশন আপনারা ক্লিক করবেন। তো গো অপশনে যখন ক্লিক করবেন বন্ধুরা, নিচের দিকে যখন আপনারা বলতে দেখুন, নিচের দিকে আপনি যখন স্ক্রল করবেন, এখানে অ্যাকচুয়ালি গো বলে আপনারা যখন নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে কি যে কী ধরনের কেসের টাইপ সেটা এখানে চলে এসছে। তারপর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে কি কার সাথে কার আর কি এখানে কেসটা হয়ে আছে, দুটো ব্যক্তি আর কি উভয়ের নাম ভার্সেস করে এখানে লেখা থাকবে। তারপরে এখানে ভিউ ডিটেলস, এই ভিউ অপশন আপনারা ক্লিক করবেন। তো ভিউ অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে প্রথমে দেখুন আপনাদের হচ্ছে কি সিএনআর নাম্বার চলে আসবে। তারপর স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। এখানে আপনার যে কেসের যে হিস্ট্রি, পুরো হিস্ট্রি আছে, ঠিক আছে, সেই হিস্ট্রি আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, যে কতদূর পর্যন্ত কী কাজ হয়েছে, ঠিক আছে, পুরো হিস্ট্রিটা এখানে আছে এবং কোন ডেট পারপাসে হয়েছে সেগুলো আপনারা এখানটা আপনারা স্ক্রল করে করে সম্পূর্ণটা দেখতে পারবেন। এবং যদি আপনারা এখান থেকে প্রিন্ট আউট নিতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল পি অপশান আপনারা ক্লিক করে এখান থেকে প্রিন্ট আউটও নিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এতক্ষণ সময় ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।